আমার যদি আকীদাই ঠিক না হয় তাহলে আমার তো ইবাদতই কবুল হবে না। বলেন, আমার ইবাদত যদি আমার কবুল হতে হয়, ও মুসলমান জাতি ভালো মতো বুঝে নাও, আমার 1 নম্বর আকীদা ঠিক হতে হবে। আমার নবী গায়েব জানা, গায়েবের মালিককে জোরে বলি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ও মুসলমান, বর্তমান আমাদের সেটা নেই। বর্তমান আমাদের মধ্যে আসে শুধু পাটল সৃষ্টি করা, পাড়াপাড়ি সৃষ্টি করা, কিভাবে নামাজ থেকে বাহির করে দেওয়া যায়, কিভাবে ধর্ম থেকে বাহির করে দেওয়া যায়, কিভাবে আল্লাহর ইবাদত বندگی বন্ধ করা যায়। বলে এইভাবে করিও না, এইভাবে করো, এইভাবে নয় এইভাবে করো, হাত এখানে থেকে তুলিও না, এইখান থেকে তুলো, ঠিক কিনা, হাত এখানে বাঁধো। ও মুসলমান, এইভাবে ফিতনা করলে হবে না। ভালো মতো বুঝে নাও, সাহাবায়ে কেরাম কিভাবে দাওয়াত দিয়েছে, কিভাবে আমল করেছে, আমাদের নবী কিভাবে দাওয়াত দিয়েছে, কিভাবে আমল করেছে, আর আজকে আমরা কিভাবে করতেছি। এত ফিতনা কেন, এত দলাদলি কেন? অথচ আমরা সবাই হাদিসের বাণী হিসাবে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, ঠিক কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. وقال النبي صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في طاعة الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد। সবাই পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পড়তো দুরূদ মুস্তাফা সাল্লি আলা মুহাম্মদ, পড়তো দুরূদ মুস্তাফা সাল্লি আলা মুহাম্মদ, আকদ কশা হ্যায় ये दुआ সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে ঈদুল আজহার ফরজ জুমায় আশার এবং বয়ান শোনা যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে দুরূদ পড়ার জন্য এই জন্য বলা হয়েছে, যেহেতু আমাদের দেশের মধ্যে কিছু
দিনদার যারা দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত যারা দাবি করে, ওরা আমাদেরকে মনে করে বাতিল। কি মনে করে বলেন তো সবাই? বাতিল বুঝেননি? অর্থাৎ আমাদের এগুলা কোনো এবাদত নয়, ওদেরগুলো এবাদত, ওদেরগুলা আল্লাহর দরবারে মকবুল, আমাদেরগুলা নয়। আমাদেরকে এরা মনে করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলা হয়? যারা সুন্নত ওয়ালা। আহাল মানে হলো ওয়ালা। নবীর তরিকার সাথে যাদের তরিকা মিল থাকবে, নবীর আমলের সাথে, সাহাবায়ে কেরামের আমলের সাথে, এইভাবে তাবিন, তবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, এইভাবে স্যার ইমাম, যাদের আমল, এদের আমলের সাথে যাদের আমল মিল, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না? এখন আমাদের উপর একটা তুহমত চলে, এরা কবিরা গুনাহ করে যে আমরা দুরূদ পড়ি না। কি বলে যে? বলেন আমরা নবীর শানে দুরূদ পড়ি না। আমরা যদি নবীর শানে দুরূদ না পড়ি তাহলে এরা পড়ে? বলে হুজুর এরা তো পড়ে। কখন পড়ে? যেখানে জিলাপি পাই, যেখানে মিষ্টি পাই, যেখানে খানা পিনার আয়োজন হয়, কিছুক্ষণ মিলাদ পরে, আবার কিছুক্ষণ পরে বাবার নামে গান গাই, আবার কিছুক্ষণ পরে কি বিভিন্ন কাওয়ালি, আবার অনেক সময় নাচ গান। ঠিক না? কোনগুলা? অর্থাৎ আমাদের দুরূদ আর ওদের দুরূদের মধ্যে ডিফারেন্স, পার্থক্য কি? সাহাবায়ে কেরাম যে দুরূদ পড়েছে, আমাদের নবী যে দুরূদ পড়েছেন, যে দুরূদ হলো কি মেড ইন মদিনার দুরূদ, যে দুরূদ হলো উত্তম দুরূদ, যে দুরূদ আল্লাহ পাক রব্বুল আমিন নামাজের মধ্যে পড়ার জন্য বিধান রেখেছেন। ঠিক না? যে দুরূদ নামাজে চলে, এটা কি আসল দুরূদ না ভেজাল দুরূদ? বলেন সবাই জোরে বলি, আরো জোরে মুখ খুলতে হবে, যাতে যারা বাতিল এরা বুঝতে পারে যে আসলে ওরা হকে আছে। তাহলে ওরা যদি চিল্লাতে পারে, আমরা কি চিল্লাতে পারি না? আমরা সঠিক নিয়ে চিল্লাবো, ওরা বেডিং নিয়ে চিল্লাক। কখনো হক আর বাতিল এক হতে পারে না। হক আর বাতিলের চিরদ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত চলবেই। ঠিক না? কিন্তু হক হকে থাকবে, বাতিল বাতিলে থাকবে। আল্লাহ বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তাহলে বাতিল বাতিলে থাকবে, সত্য সত্যই থাকবে। হক হক কখনো মুর ঘুরে না। মুর বুঝেননি? হক কখনো পাল্টে যায় না, না হক পাল্টে। বলে হুজুর বুঝি নাই, আরো বুঝেন সহজে। আমরা মুসলমান জাতি, বলেন আমরা কি জাতি? আমাদের ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। ঠিক না? বলেন ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্মর নাম কি বলেন তো? ইসলাম। ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। এর চেয়ে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর বুকে, আসমানের নিচে, সারা পৃথিবীতে আর নেই। ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে কেউ কাফের সহজে হয় না, হয়? কিন্তু কাফের, মুশরিক, ইহুদি, নসারা, খ্রিস্টান, কাদিয়ানি, কাফের, ঠিক না? এরা কিন্তু আবার আমাদের ধর্মে আসে, আসে কিনা? কিন্তু আমাদের ধর্মে যারা আছে মুসলমান জাতি, এরা কিন্তু ওদের ধর্মে যায় না। বলেন ওদের ধর্মে কি? ভালো মতো আমাদের বুঝে দিতে হবে। আল্লাহ কোরআনে কি বলছে, আমরা কি বলেছি? আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে কোরআনে আছে মুসলমান, কি আছে? মিল্লাতা ইব্রাহিমের মধ্যে যারা আছে,
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলছে এরাই মুসলমান। এরা কি? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান কিনা? জোরে বলেন কথা, আর জোরে। ওনার বাবা কি ছিল? কাফের। কি ছিল? বাবার নাম কি? আজাজার। কি নাম? আজাজার। উনি হলো কাফের। উনি কি? কিন্তু আমাদের মুজাহাব, আমাদের ধর্ম হলো ইসলাম। তাহলে আল্লাহ কোরআন বলছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যারা মিল্লাত ইব্রাহিমের উপর আছে এরা কি? মুসলমান। এরা কি বলেন তো ভাই? জোরে বলতে হবে, এরা কি? তাহলে আমরা মিল্লাত ইব্রাহিমের উপর আছি, আমরা কি আসল মুসলমান। তা আল্লাহ তো কোরআনে কোথাও ওয়াহাবি সুন্নি কিছু বলে নাই। বলছে আহলে হাদিস অমুক সমুক যতগুলা বর্তমান আমরা দেখতেছি অনেকগুলা ফেরকায়ে বাতিলা, আহলে কোরআন, আহলে হাদিস আছে কি নাই? কেউ আছে হিজবুত তৌহিদ। এরা হিজবুত তৌহিদ না, এরা হলো হিজবুত শয়তান। এরা কি? মহিলাকে ইমাম বানায় ফিসে পুরুষরা নামাজ পড়ে। এরা কি হতে পারে বলুন তো? এর শয়তান। শয়তানের কাজ বর্তমান করতে হয় না, শয়তানের কাজ এরাই করতেছে, ঠিক কিনা? তাইলে কোরআনে কোনো কিছু বলে নাই, বলছে মুসলমান। কি বলছে? তাহলে আমরা সবাই কি বলেন তো? সবাই যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, আমাদের নবীকে শেষ নবী মানে, আল্লাহকে মানে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, হ্যাঁ, যতগুলা কিতাব এসেছে সবগুলা কি সহিফাকে, যতগুলো আসমানি কিতাব এসেছে এগুলোর উপর ঈমান এনেছে, যতগুলো ফেরেশতা আছে ওদের উপর ঈমান এনেছে, হ্যাঁ, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হবে এটার উপরে ঈমান আনছে। এরা কি বলেন তো? সবাই মুসলমান। বলেন এরা কি? তাহলে ওয়াহাবি পাইলে কোথায়? সুন্নি পাইলে কোথায়? আসল গোড়ার দিকে আসেন। আকীদা আমাদের ঠিক করতে হবে। কি করতে হবে? আসল আকীদা ঠিক করতে হবে। আমার যদি আকীদাই ঠিক না হয় তাহলে আমার তো ইবাদতই কবুল হবে না। বলেন, আমার ইবাদত যদি আমার কবুল হতে হয়, ও মুসলমান জাতি ভালো মতো বুঝে নাও, আমার 1 নম্বর আকীদা ঠিক হতে হবে। আমার নবী গায়েব জানা, গায়েবের মালিককে। জোরে বলি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই বাবা হাজার নাদেরকে কথা জোরে বলেন, কথা কয় না কেউ, কয় আল্লাহ। হাজার নাদের কে? আর জোরে বলেন কে? সব সময় হাজার নাদের কে? আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাইন, ইন্নাল্লাহা মা'ানা। বলেন ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ আমাদের সাথে আছে। কার সাথে? আপনাদের সাথে নাই? তুই জোরে করলে আল্লাহ কাদের সাথে? ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ আমাদের সাথে আছে। কাদের সাথে? তাহলে আল্লাহ আমাদের সাথে আছে, তাহলে বলতে পারবেন কোরআন আয়াত দিয়া ইন্নার রাসূলা মা'ানা? নাউযুবিল্লাহ। রাসূল আমাদের সাথে আছে বলতে পারবেন? জোরে বলেন, রাসূল কি আমাদের সাথে আছে? এখানে আছে? আছে কে? জোরে বলেন, আছে কে? তাহলে আল্লাহ যদি এখানে আসতে পারে, আল্লাহ হাজার নাজার কে? নবী কিন্তু এখানে আসার ক্ষমতা বর্তমানে নাই। বলেন বর্তমানে আছে কোথায়? রোজা শরীফে। কোথায় আছে? মদিনা শরীফ রাসূলের রোজার মধ্যে আছে, রোজার বাহিরে আর নাই। বলেন রোজার বাহিরে। আকীদা ঠিক করেন, আকীদা। আল্লাহর কসম, আকীদা ঠিক না হলে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কি হবে না? বলেন আল্লাহর দরবারে নামাজ পড়ে লাভ নাই, জুমাতে আসে লাভ নাই, কোরআন পড়ে লাভ নাই, হালাল খেয়ে লাভ নাই, যদি আমার মেন আকীদা ঠিক না হয়। বিশ্বাস, আকীদা তো কি? বিশ্বাস।
এগুলা ওলামায়ে কেরাম আলোচনা করে না। মেন আমাদের যেগুলা মেরুদণ্ড এগুলো কিন্তু আলোচনা আজকে নেই। আছে শুধু বাড়াবাড়ি, আছে শুধু ঝগড়া, আছে শুধু একে অপরকে কিভাবে বাস দিতে পারে, ঠিক কিনা? এগুলা নয়। আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন মানুষকে, মানব জাতিকে দ্বীনের কথা, সঠিক কথা বলে ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম ধর্মের দিকে ধাবিত করার জন্য, ঠিক কিনা? শুধু আমাদের নবী নয়, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা নবী রসুল প্রেরণ করেছেন সবার একটা দায়িত্ব ছিল আল্লাহর পথ ছাড়া বান্দাকে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া যায়, ঠিক কিনা? ও মুসলমান, বর্তমানে আমাদের সেটা নেই। বর্তমান আমাদের মধ্যে আসে শুধু পাটল সৃষ্টি করা, পাটল সৃষ্টি করা, পাড়াপাড়ি সৃষ্টি করা। কিভাবে নামাজ থেকে বাহির করে দেওয়া যায়, কিভাবে ধর্ম থেকে বাহির করে দেওয়া যায়, কিভাবে আল্লাহর ইবাদত বندگی বন্ধ করা যায়। বলে এইভাবে করিও না, এইভাবে করো, এইভাবে নয় এইভাবে করো। হাত এখানে বাইরে থেকে তুলিও না, এখান থেকে তুলো, ঠিক কিনা? হাত এখানে বাঁধো। ও মুসলমান, এইভাবে ফিতনা করলে হবে না। ভালো মতো বুঝে নাও সাহাবায়ে কেরাম কিভাবে দাওয়াত দিয়েছে, কিভাবে আমল করেছে, আমাদের নবী কিভাবে দাওয়াত দিয়েছে, কিভাবে আমল করেছে, আর আজকে আমরা কিভাবে করতেছি। এত ফিতনা কেন, এত দলাদলি কেন? অথচ আমরা সবাই হাদিসের বাণী হিসাবে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, ঠিক কিনা? আমরা কি জোরে বলেন? কথা কইন এগুলা। মনে হয় আজকে ঘরে বলে আসছেন আজকে কথা বলবো না, নাকি? একটু সামনে আসেন, আরো আওয়াজ করেন, আওয়াজ করেন। হকের ঝান্ডা আওয়াজ বড় হইতে হবে, বুলন্দ হইতে হবে, তাহলে বাতিল্লাহ ভয় পেয়ে যাবে, ঠিক কিনা? কারণ আমাদের আওয়াজে কিন্তু বাতিল্লাহ এখন কি বলে, এরা মিয়মি, এটুকু ঠিক না। এমনি একটা মিছিল হোক না কিন্তু ফাড়াই ফেলবে, নেতা নেত্রীর কথা বলে, ওরও বাবা মাঠ গরম। কিন্তু সত্য কথা যখন বলে, হকের দাওয়াত যখন হয়, তখন আমাদের আওয়াজ বন্ধ না, হকের আওয়াজ হইতে হবে বুলন্দ। কি হইতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করার পরে আজান কি সুবে সুবে দিয়েছে না উফেললে দিয়েছে? বলেন, জোরে বলেন। তা আমরা মুসলমান, আমাদের হকের আওয়াজ হবে বলো, বুলন্দ হবে, চুপে চুপে নয়। যেহেতু এটা আমাদের সত্য ধর্ম, আমরা বাঁচলো কি সফল, মূল্য সফল, ঠিক কিনা? হয়তো বাঁচবো, হয়তো মরবো, বলেন, হয়তো বাঁচবো, হয়তো মরবো, তবে হক কথা বলে যাব, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নিজের জীবনের মায়া করে নাই, সত্যের দাওয়াত দিয়েছে, সত্য কথা বলেছে। এরা সত্য কথা বলতে বলে শহীদ হয়েছে, এরপরও কিন্তু কোনো বেদিনের কাছে মাথা নত করে না, ঠিক কিনা? আমার দাওয়াত যেটা আমি দিচ্ছি এটাই সঠিক, এটাই আল্লাহর রাসূলের মনোনীত ধর্ম। যদিও আমাকে মেরে ফেলো, এরপর আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম সত্য, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল কাফেররা, ভাতিজা তোমার এক হাতে আকাশের চন্দ্র এনে দেবো, এক হাতে সূর্য এনে দেবো, এরপরে তুমি আমাদের পক্ষে কথা বলো। আল্লাহ রাসূল বলেছে? বলেন, এগুলো আল্লাহ রাসূল বয়কট করেছে। এখন আমরা টাকার বোনা ফেলে, এটা ঠিক কি ফেলে? কথা কই না। কিছু কিছু আলেম আছে পেট পূজারি, হক কথা বলতে ভয় পায়, হক কথা বলে না কেন? পেট পূজা বন্ধ হয়ে যাবে, টাকা আসবে না। কে আসবে না? ও মুসলমান, ভালো মতো বুঝে নাও, আমরা কিন্তু পেটের গোলাম নয়। আমরা কার গোলাম বলেন তো? সবাই জোরে বলি, আরো জোরে বলেন তো। আল্লাহর গোলাম যারা, এরা পেটের গোলাম নয়। কারণ রিজিকের মালিক কে? সবাই বলি কে? আল্লাহ যেহেতু রিজিকের মালিক, আমি আর আপনি যত মাথা মারে না কেন, যত চেষ্টা করি না কেন, কিন্তু বাড়তি পাবো না, হয়তো আরো কম পাবো, হয়তো কাজও বন্ধ হতে পারে, ঠিক কিনা? যখন আল্লাহর উপর চলবো ভরসা করে, আল্লাহ তাআলা বাড়া দিবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহর উপর কি করবে? ভরসা করবে যে আল্লাহই খাওয়ায়, আল্লাহই ভালে, আল্লাহই রূপদাতা, আল্লাহই সেবাদাতা, তখন কি হবে? বলেন,
ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে যেখানে আপনি কখনো কল্পনাই করেন নাই। তার রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে বলুন তো? আল্লাহ। তাওয়াক্কুল বর তো কর দন্ত ইলাহি, তাওয়াক্কুল বর তো কর দন্ত ইলাহি, তাওয়াক্কালনা আলা রাব্বিস সামাই, তাওয়াক্কালনা আলা রাব্বিস সামাই। ও মুসল্লি ভাইরা, ভালো মতো বুঝে নাও, আমার আব্বাজান প্রায় সময় এই কথাটা বলতেন, এই শেয়ারটা পড়তেন। আব্বা শেয়ার আমার আম্মা তো মনে আছে, মাঝে মধ্যে যখন আমি ওয়াজ করি আমার আম্মা আসি বলে, বাবা তোমার আব্বা তো এই শেয়ারটা বেশি পড়তো, এই জন্য কি তুমি বেশি পড়ো? না, আমি বাবার মহাব্বত বেশি পড়ি না, মদিনাওয়ালার মহাব্বত বেশি করি পড়ি। কেন? এই শেয়ারটাই সত্য, ঠিক না? কারণ তাওয়াক্কাল বর তুকর দন্তু ইলাহি, তুমি ভরসা করো আল্লাহর বর। কার বর? তাওয়াক্কালনা আলা রাব্বিস সামাই, তাওয়াক্কুল করতে হবে যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আমার মালিক, সব কিছুর মালিক, ঠিক কিনা বলেন তো? তাহলে খাওয়ায় কে? অথচ আমার সামনে, আপনার সামনে, অনেক ভাইদের সামনে খাওয়ার আছে, কিন্তু ডাক্তার বলছে খাওয়া যাবে না, অক্সিজেন নাগে লাগাই দিয়েছে, ঠিক না? খাইতে পারতেছে? তাহলে খানা সামনে আসলো, আল্লাহ যদি না খাওয়াই, খাওয়ার কারো কিনে বলেন সাধ্য নেই। তাহলে আমরা এখন ভরসা করি কেউ ব্যবসার উপর, বুঝলেন, কেউ চাকরির উপর, বলে চাকরি আমাকে খাওয়াই। কে খাওয়াই? তো চাকরি করে টাকা আনছেন, খানা ক্রয় করছেন, খানা রেডি হয়েছে সব সামনে, কিন্তু এইখানে তো ঢুকতেছে না। কোথায়? আল্লাহ বন্ধ করেছে। তাহলে খাওয়াই কে? আল্লাহ। আপনার চাকরি আপনাকে খাওয়ায় না। আল্লাহ যদি আপনাকে অসুস্থ রাখে, আপনি চাকরি করতে পারবেন? যেমন নাকি আপনি 50,000 টাকার চাকরি করেন আর কি, মুখ দিয়ে আপনি বলে হচ্ছে আমার চাকরি আমাকে খাওয়ায়, আল্লাহ আমার খাওয়ায় না, নাউজুবিল্লাহ বলেন। তখন আল্লাহ আপনাকে রাগ করিয়া ওষুধ দিছে পাতলা পায়খানা, কাপড়ে চুপড়ে মারেন, শুধু চাকরি যেতে পারবেন? দুর্বল, মেডিকেল ভর্তি। তাহলে বন্ধ করছে কে? শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়া দিবে। কি করবে? তাহলে খাওয়ায় কে? তাহলে চাকরি আমার খাওয়ানোর মালিক নয়। এখন বর্তমান সমাজে দেখা যায়, বিভিন্ন সমাজে বিভিন্ন রকম আইন প্রয়োগ হয়ে গেছে। এলাকার মধ্যে সমাজ নিয়ম করছে ইমাম সাহেবের জন্য, অনেক রকম নিয়ম, যতগুলা নিয়ম বর্তমানে আছে ইমামদের জন্য। ইমামদের পক্ষ বিপক্ষে আমি আজকে দুইটা কথা বলবো, যেহেতু এটা শুনতে শুনতে কান বহরা হয়ে গেছে। কয়েকদিন আগে আমার এক ভাই থেকে এখানে মুসল্লি উপস্থিত, সাতকারিয়া, উনি কোরবানি করার জন্য গেছে। ইমাম সাহেব গরু জবাই না করিও টাকা নেয়, কিনে। আমি ঈদের পর দিন ঢাকাতে সফর গেলাম একটা মেয়ের বিয়েতে, উনি আমাকে খুব মহব্বত করে, তো যার কারণে ওনার মেয়ের বিয়ের মধ্যে দাওয়াত দিয়েছে, বলে হুজুর আমার মেয়ের বিয়ে আপনি পড়াবেন, একটু মোনাজাত করবেন, বিয়ে আপনি পড়াবেন, আগদ আপনি দিবেন। তখন আমি এই কোরবানি ঈদের পর দিন চলে গেছি ঢাকা, কালকে রাত্রে 7:30টার দিকে এসেছি। ওইখানে গিয়েও শুনতেছি এই ঘটনা। কোনটা? ইমাম সাহেব গরু জবাই করে নাই, যে কোরবানি কর্তা উনি নিজে কোরবানি করেছে, এরপরও টাকা কিন্তু মসজিদে দিতে হয়। তাহলে আপনাদের বিভাগে বলেন, আমার বিভাগেও বলবো, হাদিস কোরআনে কি বলে, ফিকহ মশালা কি বলে, একটু জেনে নেন। আমি কারো বিপক্ষে কথা বলবো না, সত্য যেটা সেটা সমাজে তুলে ধরবো। ইমামের পক্ষ বলবো, আজকে বিপক্ষ বলবো, যেটা সত্য সেটা বলবো, আবার যেটা ও মিথ্যা বলে সেটাও আমি বলবো ইনশাআল্লাহ। শোনেন ভালো মতো, যেহেতু এটা সারা বিশ্বের মধ্যে এই ভিডিওগুলো প্রচার করা হয়, ইসলামের প্রচারের সাথে দিনের সঠিক নিয়মগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া, ঠিক কি না? আসেন, আপনারা যারা চাকরি করছেন একটু ক্যামেরা ঘুরাইতে হবে। বলুন তো, আপনারা যারা চাকরি করছেন আপনাদেরকে বোনাস দিয়েছে কিনা? যারা 1 বছর হয়েছে
অনেকে পাইছেন কিনা হাত তোলেন, কে কে পাইছেন একটু হাত তোলেন। বোনাস আপনার চাকরি করেন না, উনি 1 বছর হয় তারপরে বোনাস দিছে না। আর কে পাইছেন হাত তোলেন। আরো পরে মুসল্লি আল্লাহ তোলাবে ইনশাল্লাহ। কি মোবাইল কি বন্ধ? হ্যাঁ, এই ভালো মতে। তাহলে 1 2 আর কে 3 জন, উনিও পাইছে। ওই মুরব্বী দেখো, আপনি কি 1 বছর হয়েছে না 1 মাস? চাকরি করেন কয় মাস? জি, অনেক দেরি হন। বেতনের সমান দিছে না অর্ধেক দিছে? অর্ধেক। জি, বেতনের সমান বোনাস, আলহামদুলিল্লাহ। তাহলে শুনেন, আপনারা আবার এদিকে দেখেন ভালো মতে। তাহলে আমরা যেতগুলো মসজিদে নামাজ আদায় করতেছি, আপনার গ্রামে মসজিদ আছে, ওখানে কে সদস্য আছেন? তো হাত তোলেন। গ্রামের মসজিদে আপনারা বাড়ি করে আপনারা সদস্য নাই, মসজিদে আছেন? আপনারা আছেন? আপনাদের ইমামকে বোনাস দিছেনি? হ্যাঁ, ওইদিকে ভালো মতো ঘুরান। ওই তো বোনাস দেয় না ইমামকে। আচ্ছা, আপনাদের মহল্লায় আপনার কোন কোন মহল্লা আছেন একটা হাত তোলেন। এই মহল্লায় কারা কারা আছেন বর্তমানে? এই মহল্লায় একটু সত্যগুলো প্রকাশ করতে হবে। হ্যাঁ, আপনারা এই মহল্লায় আছেন, আপনাদের ইমামকে বোনাস দিচ্ছেন নি? কথা সত্য করবেন, জোরে দেন নাই। আচ্ছা, আসেন। এরপরে ভালো মতো বোঝেন, আমি বোঝাচ্ছি, ওইটা আমার পক্ষে বলবো না। সারা পৃথিবীর যতগুলো ইমাম আছে সবার পক্ষে আজকে কথা তুলে ধরবো, যেহেতু এটা আমাদের সমাজে একটা ভুল প্রথা আছে, সেটা দূর করতে হবে। কারণ আমরা ইমামের পিছনে নামাজ পড়ি, কিন্তু ইমামকে সম্মান করে সালাম করে সব কিছু ঠিক আছে, কিন্তু টাকার বেলা নয়, এমনি মোহাব্বত করে। আপনার মাকে মোহাব্বত করেন, বাবাকে মোহাব্বত করেন, স্ত্রীকে মোহাব্বত করেন, সন্তানকে মোহাব্বত করেন, কিন্তু কিছু দেন না। এটা কি মোহাব্বত? মোহাব্বত বাড়ে কখন বলেন তো? দিলে বাড়ে না না দিলে বাড়ে? বলেন, দিলে বাড়ে না না দিলে বাড়ে? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মোহাব্বত কখন করে? সমর্থ আছে তাহলে যদি দেয় মোহাব্বত বাড়বে, নাই চলতে পারে না, তখন যদি দিতে না পারে তাই আফসোস করবা, আমার বাড়ি থেকে নাই, আগে ছিল দিছিল, বর্তমানে দিতে পারে না, তখন কিন্তু আপনার বিপক্ষে কিছু বলবে না। হ্যাঁ, তাকে যদি না দেন অবশ্যই বলবে, ঠিকই না? তাহলে আমরা যারা এখানে বসবাস করি, এইভাবে শুধু এই এলাকা নয়, সারা পৃথিবীর দিকে জরিপ করে দেখা গেল কিছু কিছু মসজিদে ইমামকে বোনাস দিয়েছে, বেতন দিয়েছে। আমারটা আমি বলি আলহামদুলিল্লাহ, আমিও দীর্ঘ 4 বছর বড় ডিগ্রিফার, আপনারা অনেকে হয়তো জানেন আমার বেশি। আমি যখন হাড়াদারি মাদ্রাসা থেকে 2007 সালে ফারেক হলাম, 8 সালে আলহামদুলিল্লাহ চাকরি করেছি একটা বড় মাদ্রাসা, আল জামিয়াতুল ইসলামিয়া মদনিয়া খন্দকিয়া মাদ্রাসা। ওখানে একটা বড় মসজিদ আছে, বিশাল মাদ্রাসার মসজিদ। এই আমার এটার মতো কোনটা মাদ্রাসা এবং মসজিদ, যে মসজিদটা এলাকার মানুষরা পরিচালনা করতেন, অর্থাৎ টাকা পয়সা দিয়ে উন্নয়ন কমিটি আর কি। কিন্তু মসজিদ ও মাদ্রাসার মসজিদে কি এলাকার নামে, তবে এলাকার মানুষরা সহযোগিতা করতো, বেতন টেতন যা লাগতো ফাঁকা থেকে নিয়ে সব ওরা চলাইতেন। নির্ধারিত করছে ইমাম, কারণ নির্ধারিত করো কেন? অর্থাৎ যদি হুজুর যদি 20 জনও থাকে, যে ঘরের মধ্যে 20 জন মানুষ আছে, কাজ যদি ভাগ না হয়, তাহলে ওই যখন খাবারের টাইম হয় তখন কিন্তু খাবার জুটে না, ঠিক না? বুঝলেন না কথা? আপনার ঘরে 5 জন লোক আছে, মেয়ের শ্বশুরি আছে, হ্যাঁ মেয়ে আছে, বউ আছে, কাজ যদি ভাগ না হয় তাহলে ওই যখন খানার টাইম হবে খানা পাওয়া যাবে না। কিরে রান্না হয় নাই? বলে যায় না, তো যাই দেখছে না রান্না হয় না কেন? বলে কেউ রান্না নাই। যদি একটু ভাগ করে দেয়, আজকে তুমি, কালকে তুমি, অথবা রাত্রে তুমি, সকালে তুমি, দুপুরে তুমি, তাহলে বরাবর কাজ ঠিক থাকে, ঠিকই না? আর যদি ভাগ না হয় তাহলে অনেক সময় খানা জুটে না ঠিক মতো, ঠিকই না? ঠেলাঠেলি হয়, কি হয়? তদরূপ যদি হুজুর যদি এলাকায় অনেকগুলো থাকে, মসজিদ যদি থাকে, নির্ধারিত যদি কোনো ইমাম না থাকে, তাহলে ঠিকমতো নামাজ হয় না। মানে ইমামতিতে কেউ সহজে যায় না, হাতের থাকে না, একটু দূরে থাকে। কারণ মাদ্রাসা মসজিদ হলো বিশাল মসজিদ, এখানে অনেকগুলো ছাত্র, প্রায় 70-80 জন হাফেজ থাকে, প্রায় ধরেন 40 জন 30 জন বড় বড় আলেম থাকে। এখানে নামাজ পড়া কিন্তু খুব কঠিন, ঠিক না?
কারণ জান্নাওয়ালার সামনে বললে শরীর কাঁপে, আর আপনাদের মতো লোক থাকলে এখানে কাঁপবে না, ঠিকই না? তো যার কারণে ওইখানে নির্ধারিত করছে ইমাম এবং খতিব। আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ 4 বছর ওখানে ইমামতি এবং জুমার নামাজ সাথে আমার মতো বড় বড় ছাত্র আলহামদুলিল্লাহ পড়াইছি। তখন আমি যখন চাকরি করছি আলহামদুলিল্লাহ আমাকে বেতনের সাথে বোনাসও দিছে। কি দিচ্ছে বলেন? মানে বলেছে অনেকগুলো মসজিদ এরকম আছে দেয়, আবার অনেকগুলো মসজিদ আছে বোনাস তো দূরের কথা, বেতন 4 মাস বাকি আছে কি নাই, 2 মাস বাকি, 1 মাস বাকি। তাহলে এইভাবে যদি বাকি হয় তাহলে মসজিদের ইমামগণ কিভাবে চলবে? ওদের সন্তান, হ্যাঁ ওদের মা বাবা আছে, বলে হুজুর আপনি তো বলছেন চাকরি তো চলে, আল্লাহ চলাই। তা আল্লাহ চলে, চাকরি একটা উসিলা, বলেন চাকরি এটা কি উসিলা? তো লাগবে, উসিলা ছাড়া তো হয় না। আল্লাহ তো বলছে আমি তোমাকে গাল সিঁড়ি খাওয়া দিব না, ওয়াবতাগুল ওয়াসাইল, তোমরা উসিলা তালাশ করো। কি করো? হ্যাঁ তোমরা নামাজ থেকে ফারুক হয়ে কি করো? হ্যাঁ জমিনের মধ্যে বিচরণ করে কাজ করো, আল্লাহ বলছে, ঠিকই না? ওয়াবতাগু হ্যাঁ মিন ফাদুলিল্লাহ, ফজল তালাব করতে বাহির হও, কি হও? অর্থাৎ নামাজের পরে জমিনে বিচরণ করো, আবার কাজকর্ম করো, ঠিকই না? তো যে আল্লাহ তাআলা যাকে যে কাজের জন্য কবুল করছে, বলেন খাও খেয়ে খাটো মনে করা যাবে না। মেয়র থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত একে অপরের মুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? আবার বলেন মেয়র থেকে নিয়ে মুচ্চা থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত একে অপরের মুখাপেক্ষী। কেউ কারো ছাড়া চলতে পারে, কারো ছাড়া তিনি হলেন কে? আমরা অনেক সময় যারা আমাদের কর্মকর্তা আছে ওদের সাথে রাব ব্যবহার করি, ভালো মতো বুঝিয়েন, ওদের সাথে রাব ব্যবহার করা যাবে না। কারণ ও যদি আজকে মেতর যদি আপনার টয়লেট যদি পরিষ্কার না করতো তাহলে আপনাকে মেতর হইতে হতো, ঠিক না? আজকে যদি মুচ্ছা যদি জুতা না আসলে তো আপনার নিজের মুস্তাগিরি করতে হতো, ঠিক না? ড্রাইভার যদি আজকে গাড়ি না চালাতো আপনার নিজের ড্রাইভার হইতে হতো, ঠিক না? তাহলে আপনি একা মানুষ এতগুলা কাজ কীভাবে করবেন? সম্ভব? সরা কঠিন। এই জন্য কাউকে আমরা হেও মনে দেখব না, আমরা দেখব না 5টো লাশ সবাইকে আমরা সম্মান করব। সম্মান করা শিখেন। কোনটা? এখন আমরা তো সম্মান করি না, সম্মান আমরা পেতে চাই, কাউকে দিতে চাই না। সম্মান পেতে চাইলে পাই না, সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিকই না? কার পক্ষ থেকে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি 20 টাকা দিয়ে সম্মান নিতে পারবেন না আল্লাহ যদি না দেয়। এই জন্য আমরা একে অপরকে সম্মান করব, ভালোবাসবো। কাজ করে যারা মসজিদের খতিব ইমাম রয়েছে, যেহেতু আমরা ওদের পিছনে নামাজ পড়ি, এখন জুমার দিন তৈলা নিয়ে দৌড়াতে হয়, আবার ঈদের দিন তৈলা নিয়ে দৌড়াতে হয়, বলে মসজিদের জন্য, ইমামের জন্য, খতিবের জন্য, এভাবে খাদেমের জন্য, মুয়াজ্জিনের জন্য, বলে কি না? তো এইগুলো না তুলিয়া সবাই একটু যারা কমিটির মধ্যে আছে ভালোভাবে তুলে ওদেরকে সম্মানের সহিত দিলে আরো ভালো হয়, ঠিক না? তাহলে বিভিন্ন মসজিদে কত পাইছে, এই মসজিদে কত পাইছে বললে কিন্তু লজ্জা লাগবে, এই জন্য বলেছি না, বুঝলেন নাই? তাহলে বলে হুজুর আপনার পাওয়ার জন্য, আমি না পাইলে সমস্যা নাই, বলেছি সারা পৃথিবীর যতগুলো মসজিদ আছে সবার জন্য। তাহলে আমরা যদি চাকরি করে অর্ধেক যদি বেতন যদি আমরা পাই, তাহলে আমাদের ইমামকে কি দিতে হবে? আপনারা বলেন, একটু ঘুরাও, আপনাদের মুখে বলেন। আপনারা বাহিরে চাকরি করে যদি অর্ধেক যদি পান, তাহলে আপনাদের ইমামকে কত দিতে হবে বলেন? আপনারা কথা বলেন না, বলেন। আপনাদের দ্বারা সব ইমাম পাক, বলেন না একটু, কি দিতে হবে? মানে আপনারা চাকরি করে যা পাইছেন অর্ধেক, ইমামকেও কি অর্ধেক বেতন, অর্ধেক টাকা দিতে হবে, বলেন। কথা বল, মুখ দিয়ে বলেন। মানে আপনারা যেরকম বাহিরে চাকরি করে অর্ধেক টাকা পাইছেন বেতন, অর্ধেক 2 ঈদে, তোদের ইমামদেরকেও, খতিবদেরকেও, খাদেমদেরকেও, মুয়াজ্জিনদেরকেও ওই পরিমাণ অর্ধেক টাকা দিতে হবে, বেতন অর্ধেক, ঠিকই না? বলে হুজুর যাদের নাই, যাদের অনেক ইমাম আছে বেতন নেয় না, অনেক খতিব আছে বেতন নেয় না, ওদেরকে মনে চাইলে আপনারা বেতনের চেয়ে আরো বেশি দিবেন। কেন? ওরা তো সারা বছর নেয় না, তাহলে ওদেরকে বছরে বেশি করে দেওয়া দরকার। কি বলেন? কথা ঠিক নেবে? ঠিক। বলে হুজুর দেবে কোথা থেকে? আমাদের তো নাই। কেন? আপনারা যেখান থেকে পাইছেন আল্লাহ রাস্তা দিলে কি সমস্যা আছে? বলেন। মসজিদ চলে কাদের টাকায়? আপনাদের টাকায়। বলেন কাদের টাকায়? বলেন মসজিদ কাদের টাকায় চলে?
বলেন জনগণের টাকায়, মুসল্লিদের টাকায়, আল্লাহওয়ালাদের হালাল টাকায়। কোন টাকায়? আবার বলেন আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, পরহেজগার যারা জান্নাতি মানুষ। কি মানুষ? আপনি ইমামকে দেন নাই, আপনি আল্লাহকে দিয়েছেন। কার দিয়েছেন? ইমামকে দিলে আপনি ইমামতি যখন করেন তখন তো হুজুরকে দেন না, দেননি তো আল্লাহর ঘর দিয়েছেন। কার ঘরে? কথা বলি ভাই, আল্লাহর ঘরে। তাহলে আল্লাহর ঘরে আমরা যারা দেব, আমি সামনে থেকে বলবো সারা পৃথিবীর যতগুলো মসজিদ কমিটি আসে সবাইকে ঈদের দিন নয়, আপনারা আগে থেকে কমিটিরা বসে এলাকার সবাই থেকে বলে তুলে নেবেন যে ইমামের জন্য, খতিবের জন্য, মুয়াজ্জিনের জন্য, খাদেমের জন্য আমরা ইনশাআল্লাহ বেতন যা আছে এর অর্ধেক যদি পারি বেতনের সমান আমরা বোনাস দেবে, এই জন্য টাকা দেন। কি দেন? কি বলবেন? কথা কইলে মানে আপনারা আসলে পক্ষ নয়, পক্ষে কথা বলেন। কারণ ওরা যদি টাকা বেশি পায় আপনাদের জন্য দোয়া বেশি আসবে। কি আসবে? দোয়া করবে। দেখেন দোয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা বিলিং করে দেয়। কখন? যখন বিপদে পড়ে। তার এরপরে বিপদে পড়া পরে অনেক সময় যদি দোয়া করে দোয়া কবুলও হয় না, হয়নি? আপনার আগে থেকে যদি আল্লাহকে দিয়ে যদি রাজি করতে পারেন, আল্লাহ আপনাকে আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। হাদিস আছে আস-সাদগাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। সদকা করার দ্বারা আল্লাহ তাআলা আফত বিপদ বালা মুসিবত দূর করে এবং হায়াত বাড়ায়। হায়াত বাড়ায় মানে যতটুকু হায়াত আল্লাহ রেখেছেন তা থাকবে, কিন্তু অল্প হায়াত আপনাকে আল্লাহ বরকত দিবে, ভালো কাজ করার বেশি তৌফিক দিবে এবং সুস্থ রাখবে। কি রাখবে? সুস্থ থাকা ভাই বড় এমন না। আপনি 100 বছর হায়াত পাইছেন, প্রতিদিন শুধু আপনাকে দিতে হয় ইনডিসিন, বুঝেন নাই? অথবা আপনাকে ডাক্তার দেখাতে হয় বারবার মেডিকেলে, বুঝেন নাই? প্রতিদিন অ্যাম্বুলেন্স, এইরকম বেঁচে তাও আসছে মৃত্যুবরণ করা ভালো, ঠিক না? তাহলে আল্লাহ এই সমস্ত রোগ থেকে হেফাজত করবে কখন? যদি আমরা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য দিয়ে দিই। কার জন্য বলেন? এটা শিখেছে কুরবানি থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর জন্য কুরবানি করো। কুরবানি শুধু গরু জবাই করার নাম কুরবানি নয়, আল্লাহর রাস্তায় দান করে এটাও একটা কুরবানি। এটা একটা কি? আল্লাহর ঘরে দেওয়া, এটা একটা কুরবানি। এই জন্য আমরা আল্লাহর ঘরকে প্রাধান্য দেব, ইমামদেরকে সম্মান করব। ইনশাআল্লাহ দেখবেন আমার দুনিয়াও শান্তি হবে, পরকালেও শান্তি হবে, ঠিক না? এরপরে যারা সাধারণ মানুষ আছে আপনাদের কর্মকর্তা, ওদেরকেও আপনারা অবশ্যই বেতনের অর্ধেক টাকা দিবেন যারা কর্মকর্তা আছে। এরপরে গরিব দুঃখী যারা আছে ওদেরকেও আপনারা আলহামদুলিল্লাহ গোস্ত দিয়ে সহায়তা করেছেন, করেন নাই? আলহামদুলিল্লাহ অনেকেই করেছেন। তাহলে সামনেও ইনশাল্লাহ করবেন। এগুলো আল্লাহ তাআলা মাঝে মধ্যে এরকম এগুলো নিয়ামত দিয়ে দান করার বিষয় বলে কেন? যাতে এক অপরের প্রতি মায়া মমতা বাড়ে। আচ্ছা, দান করলে কি মায়া মমতা কমে না বাড়ে? সবাই বলি কি হয়? বাড়ে না কমে? দেখেন একটা মানুষকে আপনার চা খাওয়ালে হয়তো আপনাকে সালাম করবে। কি করে ভাই? কেন? আপনি ওরে প্রায় সময় চা খাওয়ান, তাহলে সম্মান। কিন্তু কেন? আপনার হালাল টাকা থেকে খাওয়াইছেন বিদায়। একদিন আপনি বিপদে বসছেন, দেখবেন কেউ না গেলে হয়তো দুধ দিব। কেন? ওই আপনি ওনাকে সহায়তা করলেন। দুনিয়া তো আপনার লাভ, পরকালে কি আসতে পারেন? লাভ আছে। তাহলে আমরা যারা পরকাল বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, পরকালের জবাবদিহিতাকে যারা আমরা বিশ্বাস করি, তাহলে পরকালের জন্য দুনিয়াতে আমরা নেকামল করবো। কোথায় বলেন? সবাই বলি। কারণ হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। এই জন্য আমরা দুনিয়াকে মোহাব্বত করব না, আমরা আল্লাহকে মোহাব্বত করব। দুনিয়ার নিয়ামত পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাব না। আমরা ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, টাকা পয়সা আমরা হালাল ইনকাম করব এবং হালাল পান্তে আমরা এগুলাকে কি ব্যয় করব। যেহেতু সময় শেষ, ইনশাআল্লাহ বাকি বয়ান আল্লাহ যদি আগামী জুমায় বাসায় রাখে তাহলে আপনাদেরকে আরও সুন্দরভাবে বোঝাবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।